ঠিক আছে, দেখো তো তোমাদের বইয়ে এই ম্যাথটা হচ্ছে আছে কিনা আমি তো পাচ্ছি না। উম একটু দেখি, রাখো, এই ম্যাথটা তো থাকার কথা অবশ্যই। আচ্ছা, উদাহরণে মনে হয় আছে। হ্যাঁ, উদাহরণে আছে। তোমরা একটা খেয়াল করো, তোমাদের বইয়ের উদাহরণ 8, উদাহরণ 8 নাম্বারটা একটু খেয়াল করো। তোমাদের বইয়ের উদাহরণ 8, এক্সাম্পল কোশ্চেনটা পরে একটু কি বলছে। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত কোনো খাড়া দেওয়ালে, আরেক প্রান্ত কি কোন গোলকের উপরস্থ বিন্দুতে সংযুক্ত আছে। গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতার টান কত। আচ্ছা, তা আমি হচ্ছে আগে আঁকি। মনে করো হচ্ছে এইটা আমাদেরকে দেয়াল, ঠিক আছে? এটা কি দেয়াল? তোমরা কোশ্চেন বুঝছো? কোশ্চেনটা বুঝলে হবে, আপাতত কোশ্চেনটা বুঝলে হবে, আমি পরে আস্তে আস্তে বোঝাচ্ছি। তাহলে বলছে সুতার এক প্রান্তে একটা উলম্ব দেয়াল আটকানো, তাহলে উলম্ব দেয়ালটা আমি কি আঁকলাম। এবার বলছে একটা গোলক, তাহলে মনে করো হচ্ছে এই আমার গোলক, ঠিক আছে? এবার কি বলছে, একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট সুতার এক প্রান্তে একটা উলম্ব দেয়াল না আটকানো। একটা সুতার কি এক প্রান্ত উলম্ব দেয়াল না আটকানো, অপর প্রান্ত গোলকের সাথে কি সংযুক্ত অবস্থায় আছে। তাহলে বলো তো আমাদের সুতরাং আসলে কোনটা। আমরা যদি হলুদটা দিয়ে দেখাই তাহলে হচ্ছে কি এইখান থেকে মনে করো হচ্ছে এইটা আমাদের সুতা। আচ্ছা, ইয়া হয়ে গেছে একটু। আহ মনে করো এইটা আমাদের সুতা, ঠিক কি না? এইটা, এইটুকু হচ্ছে আমাদের কি সুতা, বুঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে গোলকের ব্যাসার্ধ কথা বলে দিচ্ছে, গোলকের ব্যাসার্ধ বলে দিচ্ছে এ, গোলকের ব্যাসার্ধ এ। আচ্ছা, এটা তো হচ্ছে এটা এটা আমি একটু ইয়া করি, এটা সুন্দর করে আঁকা হয় নাই। আমি একদম ব্যাসার্ধ থেকে নিয়ে একটা আঁকার চেষ্টা করি। এক সেকেন্ড। এটা হচ্ছে আমার কেন্দ্র, তাহলে একটু কেন্দ্র থেকে যদি আমি যাই, হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, এটা আচ্ছা, ওকে। তাহলে এই রেশিওটা আমার কাজ করতেছে, এটা কি আমাকে এই যে গোলকটাকে, আসলে গোলকটার সাথে আটকে আছে কোন বিন্দুতে বলো তো। আমার রশি হচ্ছে কিন্তু এইখান থেকে এইটুক, আমি মনে করো নাম দিলাম, মনে করো বললাম এটা আমাদের এ, এটা মনে করো ডি বললাম, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমাদের রশি কিন্তু এ থেকে ডি পর্যন্ত। তাহলে রশিটা কি করতেছে, রশিটা হচ্ছে আমার গোলকটাকে এই দিকে টান দিয়ে ধরে রাখছে না, টান দিয়ে ধরে রাখছে। আর আমার এইটুক কি, এইটুক কি, এই যে এইটুক, এইটুক কি বলতো, এটুক হচ্ছে আমার গোলকের ব্যাসার্ধ এ। বল, বুঝতে পারছো? তাহলে আমার হচ্ছে আমি এটা আর একটু নিচে আঁকি, আমার হচ্ছে কি এটা এটা আমার ডি বিন্দু, আর এটা হচ্ছে আমার রশির টান টি, রশি বরাবর টি টান, কি বলে টি বলে টানতেছে। আচ্ছা, এবার হচ্ছে বলতো গোলকের এই যে আমার কেন্দ্রটা, এই কেন্দ্র থেকে সোজা নিচ বরাবর কি কাজ করবে। অভিকর্ষ বল। অভিকর্ষ বল বা ওজন, যেটাই বলো, সোজা নিচ বরাবর হচ্ছে আমার এটা কি কাজ করবে, এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে হচ্ছে আরেকটা আমাদের বল লাগবে না লামি অ্যাপ্লাই করতে হইলে, প্রতিক্রিয়া বল। তল প্রতিক্রিয়া বল। তল প্রতিক্রিয়া বলটা কিভাবে আসবে বলো তো। সমকোণে। তল প্রতিক্রিয়া বলটা আসবে, খেয়াল করো, এটা আসবে হচ্ছে এইখান থেকে এ বরাবর, তো একটু নিচে নামানো লাগবে এটাকে। এই যে এই যে হচ্ছে আমার তল প্রতিক্রিয়া বল, ঠিক কি না? এই যে আমার কি তল প্রতিক্রিয়া বল, এই তল প্রতিক্রিয়া বল হচ্ছে আমার আর। বলো, সবাই বুঝতে পারছো? তল প্রতিক্রিয়া বল কেন কেন এখান থেকে আসছে। তল প্রতিক্রিয়া বলটা কখন কাজ করে, যখন কোন একটা বস্তু একটা তলে স্পর্শ করে, ঠিক আছে? তাহলে এই যে গোলকটা এখানে স্পর্শ করছে না, এই বিন্দুতে, এটাকে বললাম বি বিন্দু। বলো, বি বিন্দুতে স্পর্শ করছে না? তাহলে ওই বি বিন্দু থেকে সোজা কি
সোজা কি লম্বা বরাবর কি কাজ করবে, তাহলে ওই যে তল প্রতিক্রিয়া বলের ক্রিয়া রেখাটা অবশ্যই আমার গোলকের কেন্দ্র দিয়ে যাবে না বলতো? অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে নাকি? এটা হচ্ছে মনে করো গোলকের কেন্দ্র, সেন্টার সি, এটা মনে করো ই বললাম, আর এটা এটা হচ্ছে মনে করো হচ্ছে বললাম কিছু একটা বললাম সি এফ বললাম। বলে এইটুকু বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে আমাদের নতুন একটা সূত্র আছে, ওটাকে বলা হয় ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। কি বললাম? ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র। ত্রিভুজ সূত্র আমরা কি নিই বলতো? ত্রিভুজ সূত্র হচ্ছে আমরা কোন একটা বল নিই, তারপর নিচে কি লিখি? অন্য দুইটা বলের কি লিখি? কোন অন্য দুইটা বলের অন্তর্ভুক্ত কোণের সাইন লিখি না? লিখি। কিন্তু ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র হচ্ছে আমরা কোন একটা বল লিখবো, তার নিচে লিখবো হচ্ছে অনুপাত হিসেবে ওই বলের ক্রিয়া রেখা। ওই বলের কি ক্রিয়া রেখার দৈর্ঘ্যটা আমরা লিখবো। কথা বুঝতে পারছো? মনে করো আমি ছোট একটা এক্সাম্পল দেই। এই যদি আমাদের কি হয়, ত্রিভুজ হয়, তাহলে হচ্ছে এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো কি সি। এই দিক বরাবর কাজ করছে মনে করো পি বল, এই দিক বরাবর মনে করো কিউ বল, এই দিক বরাবর মনে করো কি আর বল। তাহলে আমরা লিখবো পি ডিভাইড বাই, আমরা কি লিখবো? আমরা লিখবো পি ডিভাইড বাই বিসি, কারণ পিটা কি বিসি বরাবর কাজ করতেছে। কিউ ডিভাইড বাই লিখবো হচ্ছে আমরা এসি, আর আর ডিভাইড বাই আমরা লিখবো কত? এবি। বলো, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এবার এটার জন্য যদি আমরা হচ্ছে কি বলি, আমরা হচ্ছে যদি ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র অ্যাপ্লাই করি আমাদের এই এই চিত্র মানে কি বলে প্রেক্ষাপটের জন্য, তাহলে কি আসবে? প্রথমত হচ্ছে আমরা লিখবো অবশ্যই টি লিখবো, টান বল উপরের দিকে। তাহলে হচ্ছে বলো টি ডিভাইডেড বাই কত লিখবো? আমরা এই যে লামি দিয়ে দেখবো, লামি দিয়ে পরে দেখবো, কারণ আমি আমরা পারি, লামি দিয়ে সলভ করতে তোমরা পারবে, সমস্যা নাই। লামি ছাড়া বলো। তোমরা বলো তো এই যে টান বলটা কোন রেখা বরাবর কাজ করতেছে? এসি, গুড। দেখো অনেকে বলবে ডি থেকে এ বরাবর, ডি এ বরাবর কাজ করতেছে, কিন্তু ডি এ বরাবর কাজ করলেও আমার কোন একটা বস্তুর ওজনটা কোন বিন্দুতে থাকে বলতো? কোন একটা বস্তুর ওজনটা মেইনলি কোন বিন্দুতে কাজ করে? তার কেন্দ্রে না? মানে কেন্দ্রে বলতে কি আসলে সেন্টার অফ মাস বলা হয় নাকি ভরকেন্দ্র বলা হয়? ভরকেন্দ্র। তো গোলকের ক্ষেত্রে ভরকেন্দ্র কোনটা? গোলকের ভরকেন্দ্র হচ্ছে গোলকের কেন্দ্রটাই নাকি? কেন্দ্র। ওকে, তাহলে এই যে আমার আমার এই বস্তুকে আমাকে বলতো এই যে গোলকটা, এই গোলকটাকে আটকে রাখছে কে আসলে? আটকে রাখছে আসলে আমার কি এই যে টি টি টানে আমার কি এই যে এডি যে সুতোটা, ওই সুতোটা আমার গোলককে ধরে রাখছে, ঠিক কি না? তো গোলককে ধরে রাখছে মানে কি? গোলককে ধরে রাখছে মানে হচ্ছে গোলক যে তার ওজনের কারণে নিচে পড়ে যাইতো, ওইটাকে সে কি বাধা দিচ্ছে। তাহলে যেহেতু ওজনটা আমার সেন্টার থেকে কাজ করে, তাহলে অবশ্যই এই সুতার ক্রিয়া রেখাটা সেই কেন্দ্র থেকে কাজ করতেছে না? যদিও সুতাটা কি, সুতা এক প্রান্ত কোথায়? এইখানে, আরেক প্রান্ত কোথায়? এইখানে। গোলকের কেন্দ্রের সাথে সুতার কোনো কি নেই, কানেকশন নাই। কিন্তু কানেকশন না থাকলেও সুতাটা যে আমার কি টান দিয়ে যে গোলকটাকে ধরে রাখছে, আসলে এই ধরে রাখা মানে আসলে কি কেন্দ্র বরাবর কাজ করো না, মানে কেন্দ্র থেকে কাজ করো না? কারণ ধরে রাখছে মানে কি, ধরে রাখছে মানে ওজনের বিপরীতে কাজ করতেছে, ঠিক কি না? তো ওজন কাজ করে কই থেকে বলতো? কেন্দ্র থেকে। তাহলে অবশ্যই ওজনের বিপরীতে যে বলটা কাজ করতেছে ওইটারও ক্রিয়া রেখা কেন্দ্র থেকে। কথা ঠিক? তাহলে এখানে আমরা লিখবো কি টি ডিভাইড বাই সি এ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, গোলকটা সুষম বলে ভর কেন্দ্র হচ্ছে কেন্দ্র থেকে, আর যদি সুষম না হতো? সুষম না হলে তাহলে হচ্ছে ওটা ওটা আমরা বলতে পারবো না, ওটা ওটা কিরকম গোলক দিবা ওটার উপর ডিপেন্ড করবে। আর সুষম না হলে তো গোলক হবে না। গোলক জিনিসটা তো সুষম জিনিস। তুমি কি বলতে পারবা যে অসম বৃত্ত? বৃত্ত মানে তো সুষম, তাই না? ঠিক কি না? আমরা যদি হচ্ছে অসম আঁকি, যেমন এই যে এটা আমার বৃত্ত হয় না, এটা বৃত্ত হয়েছে, এটা কিন্তু বৃত্ত হয় নাই, তাহলে অসম তো হচ্ছে আসলে গোলক হয় না। গোলক জিনিসটাই কি আমার সুষম। কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। গোলক মানে হচ্ছে আমার কেন্দ্র থেকে সব দিক বরাবর এক্স এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কি থাকবে? সমান দূরত্ব থাকবে, তাই না? আচ্ছা, বলো তো গোলক কয় ডাইমেনশনাল? 2 3 ডাইমেনশনাল। গোলক হচ্ছে একটা বল, একটা ক্রিকেট বল বা একটা ফুটবল মনে করো, তাহলে এটা ডাইমেনশন কয়টা? 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল না হলে কিন্তু এটা গড়াইতো না, মানে এটা যে এরকম আমরা যে হচ্ছে খেলতে পারি এটা নিয়ে এটা পারতাম না। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এই যে এটা হচ্ছে একটা কি বৃত্ত আঁকছে আসলে, আমি যদি গোলক বোঝাচ্ছি বাট এটা অ্যাকচুয়ালি একটা বৃত্ত। এটা ডাইমেনশন কয়টা? 2টা। একটা হচ্ছে এই যে
এই যে আমার এই যে একটা এক্স অক্ষ আর একটা কি আর একটা যে কোনো একটা অক্ষ বলতে পারো, যে মনে করো এই আর একটা অক্ষ, বুঝতে পারছো? দুই দিকে দুইটা অক্ষ, কিন্তু আমার গোলকের অক্ষ কয়টা? তিনটা অক্ষ থাকবে গোলকের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো টি ডিভাইডেড বাই সি এ। এবার কি লিখবো? এবার লিখবো মনে করো ডাব্লিউ লিখলাম, তাহলে বলো ডাব্লিউ হচ্ছে, ডাব্লিউ এর ক্রিয়া রেখা কোনটা বলো? নিচের দিকে ইসি। ইসি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ই বিন্দু, এটা কি কোনো সীমানা আছে? না। তাহলে আমি কি ইসি লিখলে কি আমি পরিমাপ করতে পারবো? পারবো না। তাহলে তোমরা একটু যদি অবজার্ভ করো ঠিক করে, বলো তো। হ্যাঁ, ইসি তোমাদের কথা ঠিক আছে, ইসি বলতে অ্যাকচুয়ালি সিই আর কি, সিই বরাবর। একটু অবজার্ভ করে দেখো তো, এখানে ডাব্লিউ ডিভাইড বাই এবি হবে না? বলো তো এবি হবে না? কেমনে এবি হবে বলো তো? সমান্তরাল রেখা। সমান্তরালে। খেয়াল করো, সমান্তরালটা বাদ দাও, খেয়াল করো এইখানে কি, এইখানে ডাব্লিউ, এখানে কি আর, এই ডাব্লিউ আর আর এর লব্ধি কোন বরাবর কাজ করবে? ঠিক হচ্ছে ওই টি এর বিপরীত দিক বরাবর। যদিও বিপরীত বরাবর পুরোপুরি আঁকতে পারি নাই, এরকম এরকম মনে করে, এই যে টি এর কি বিপরীত দিক বরাবর এই ডাব্লিউ আর আর এর লব্ধি কাজ করবে, ঠিক না? তাহলে কি গোলকটাকে এইদিকে চলে আসার কথা না? চলে আসার কথা, কিন্তু এটাকে আটকে রাখে কে? আটকে রাখে এই টি বলটা, ঠিক কি না? তাহলে হচ্ছে আমার এই যে তল প্রতিক্রিয়া বল আর এই যে ডাব্লিউ বল, আমি হচ্ছে এই যে আমার টিটা, সরি আমার কি বলে এটাকে, যে লব্ধিটা আমি পাইলাম, এই লব্ধিটা কি আমার কি নাকচ করতেছে কি আমাদের এই টি বলটা, এই টি বলটা আমার নাকচ করতেছে। তাহলে আমি যদি হচ্ছে একটু ঘুরাইয়ে বলি, তাহলে আমি এটা বলতে পারি না যে আমার আর বল অ্যাকচুয়ালি এই বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এই দিক বরাবর, আর আমার ডাব্লিউ বল অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে এই দিক বরাবর, ঠিক কি না? তাহলে বলো তো, তাহলে আমি কি ত্রিভুজের বিপরীত সূত্র এই যে আমি অ্যাপ্লাই করতে পারি এরকম করে, এই যে অ্যাপ্লাই করতে পারি। তোমাদেরকে কি বুঝাতে পারছি আসলে আমি জিনিসটা? আমার কথা হচ্ছে আমি যদি ইসি নি, সিই নি, আমি যদি কি নি, সিই নি, তাহলে কি হয়? ই তো কোনো ফিক্স বিন্দু না, তাই না? এটা তো আমি মেজার করতে পারবো না, কোনো বাহু তো না আসলে। তাহলে আমি একটু উল্টা ভাবে চিন্তা করি, আমার এই যে ডাব্লিউ আর এই যে আমার কি তল প্রতিক্রিয়া বল, এদের লব্ধি কোনটা? এদের লব্ধি হচ্ছে এই যে লব্ধিটা, এই লব্ধির বিপরীত দিকে কাজ করতেছে কোনটা? আমার এই টি বলটা, ঠিক কি না? টি বলটা কাজ করতেছে। তাহলে এই যে টি বল আমি পাইলাম, ওকে। আবার বলতো এই যে আমার আর, মানে যে আর কাজ করতেছে, আর অ্যাকচুয়ালি কি, আর অ্যাকচুয়ালি বি এফ বরাবর কাজ করতেছে। তাহলে বলতো বি এফ বরাবর কাজ করে যে কথা, বি সি বরাবর কাজ করতে একই কথা না? একই কথা। এবার বলো আমি এই লব্ধি কই থেকে পাইছি বলো তো? এই লব্ধি পাইছি আমি তল প্রতিক্রিয়া বল আর এবং বস্তুর ওজন ডাব্লিউ এর মাধ্যমে, ঠিক? আচ্ছা, আবার এই লব্ধিটা আমার এই টি বল নাকি? এই লব্ধিটাই তো আমার টি বল, তাই না? জাস্ট বিপরীত দিকে আর কি। তাহলে এই লব্ধি যদি আমি কি তল প্রতিক্রিয়া বল আর ডাব্লিউ এর মাধ্যমে পাই, তার মানে একটু কি, তার মানে এই যে টি বলটা, এই টি বলের সাথেও আমার তল প্রতিক্রিয়া বল আর ডাব্লিউ জড়াই আছে না? একই জিনিস না? কারণ আমি লব্ধিটা যে পাইছি জাস্ট তার দিকটা বিপরীত, মানটা কি সমান। তাহলে এই লব্ধিটা আমি ডাব্লিউ আর আর এর মাধ্যমে পাওয়ার মানে হচ্ছে এই টি বলটাও আমি হচ্ছে এই ডাব্লিউ আর আর এর মাধ্যমেই পাইছি। বা উল্টা করে বলতে গেলে কি, টি বলের কারণে আসলে কি ডাব্লিউ আর আর কি হচ্ছে, নাকচ হচ্ছে, ঠিক কি না? এটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি আমার এই টি বলটা পাইলাম, এটা টি বলটা আমি এটা পেলাম, টি বল কাজ করছে কোন বরাবর? আমরা তো জানি সি থেকে এ বরাবর কাজ করতেছে। আচ্ছা, এবার আর বল, তাহলে টি বল আমি কেন পাইছি? টি বল পাইছি হচ্ছে কি দিয়ে? আর আর কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। তাহলে এবার বলো আর বলের ক্রিয়া রেখা, মানে আর বলের দিক কোনটা? আর বলের দিক হচ্ছে বি থেকে এফ এর দিকে। বলো বি থেকে এফ এর দিকে যে কথা, বি থেকে সি এর দিকে কি কথা না? তাহলে তোমরা খেয়াল করো ত্রিভুজ এ সি বি, তোমরাই খেয়াল করো ত্রিভুজ এ সি বি তে সি এ বরাবর একটা ভেক্টর পেয়ে গেলাম, বিসি বরাবর আরেকটা ভেক্টর পেয়ে গেলাম। তাহলে যেহেতু সাম্যাবস্থায় আছে জিনিসটা, তাহলে অবশ্যই অবশ্যই অপর বাহু বরাবর আরেকটা ভেক্টর একই ক্রমে ক্রিয়া করতে হবে না? এবার বুঝছো কেন ডাব্লিউ এর নিচে আমরা এবি লিখছি?
আমি আবার বলতেছি, এই যে ডাব্লিউ আর এই যে আমার তল প্রতিক্রিয়া বল আর, এদের মাধ্যমে আমি কি পাইছি? লব্ধি পাইছি। এই লব্ধি হচ্ছে আমার এই টি বলের বিপরীত, কিন্তু মানটা কি? সমান। তার মানে আসলে এই টি বলটা কিভাবে পাইছি? এই টি বলটাও আমি আসলে এই ডাব্লিউ আর আর এর মাধ্যমে কি পাইছি। এবার টিটা তো টি, সি থেকে এ পর্যন্ত আমার কি টি এর ডিরেকশন। ওকে, এবার আর বলের ডিরেকশন কোন দিকে? বি থেকে এফ এর দিকে। বি থেকে এফ এর দিকে বলা যায় কথা, বি থেকে সি এর দিকে বলা কি একই কথা। এবার যদি আমরা একটু দেখি তাহলে এ সি বি এই ত্রিভুজে যে কোনো এক বাহু বরাবর একটা বল পাইলাম, আরেক বাহু বরাবর আরেকটা বল পাইলাম। যেহেতু তারা হচ্ছে এই বিন্দুতে কি আছে? সামঞ্জস্যে আছে, তাহলে অবশ্যই অপর বাহু বরাবর কি একই ক্রমে আরেকটা বল কাজ করবে। তাহলে যেহেতু এই বলটা টি আর এই বলটা আমার কি আর, তাহলে এই বলটা আমার অবশ্যই ডাব্লিউ হবে। বুঝতে পারছো? তাহলে ডাব্লিউ বাই এবি, এবার আমরা কি লিখবো? আর ডিভাইডেড বাই, বলো কি লিখবো তাহলে? আর ডিভাইডেড বাই বিসি। ঠিক আছে, আমাদেরকে টি এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে টি এর মান বের করতে হলে আমরা কি লিখতে পারি বলো তো? টি এর মান বের করতে হলে আমরা টি ইকুয়ালস টু লিখতে পারি ডাব্লিউ গুণ এসি ডিভাইডেড বাই এবি। বলো ঠিক? এখানে আমরা সরি, ডাব্লিউ জায়গায় ডাব্লিউ রাখলাম। এসি মানে কি বলতো? এসি মানে এডি প্লাস ডিসি। ঠিক আছে, আর বিসি মানে কি লিখতে পারি আমরা বলতো? বিসি মানে আমরা এটা লিখতে পারি না যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার? লিখতে পারি। তাহলে বিসি মানে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এগুলো কেন করতেছেন ভাইয়া? কারণ হচ্ছে আমি কি জানি? আমি জানি হচ্ছে আমার এসি সমান সমান এডি প্লাস ডিসি সমান সমান, এডি মানে কত? এডি মানে এল না, সুতার দৈর্ঘ্য এল, আর ডিসি মানে কত? ব্যাসার্ধ এ। আবার আবার এখানে এখানে আবার কি বিসি মানে কত? বিসি মানে আবার এ। তাহলে আমি এই এসি আর বিসি ছাড়া কোনো কিছু জানি না, এই জন্য আমাকে সবকিছু এসি আর বিসি এর মাধ্যমে কি করতে হবে? প্রকাশ করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এবার দেখো কি আসে, ডাব্লিউ জায়গায় ডাব্লিউ থাকলো। বলে এডি প্লাস ডিসি মানে কত? এই যে আমি বের করছি এসি কত? এল প্লাস এ। তাহলে এল প্লাস এ ডিভাইডেড বাই, বলো এসি স্কয়ার মানে কি? এসি স্কয়ার মানে হচ্ছে এল প্লাস এ হোল স্কয়ার না? আর বিসি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার। তাহলে রুট ওভার কত আসবে? রুট ওভার আসবে হচ্ছে এল প্লাস এ হোল স্কয়ার মাইনাস, সরি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু আমি ক্যালকুলেশন করে লিখি, সরি সরি এটা খেয়াল করি নাই। দেখো একটু খেয়াল করো এখানে, এখানে একটু খেয়াল করো, আমাদের হচ্ছে এবি এর মানটা লাগবে এখানে। যে এখানে এবি স্কয়ার, আমি এখানে কি লিখছি? এবি স্কয়ার মানে হচ্ছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এই জন্যই তো বলি কি রে আজব, এখানে বিসি স্কয়ার হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবার মিলে গেছে, এবার মিলে গেছে দেখো। রুট ওভার এসি কত? এসি হচ্ছে আমাদের এল প্লাস এ, তাহলে এল প্লাস এ হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। বলো পারবা? দেখো তোমাদের জিনিস চলে আসছে না? দেখো এখানে কত? ডাব্লিউ ইন্টু এল প্লাস এ ডিভাইড বাই রুট ওভার কত আসবে বলো তো? এ স্কয়ার স্কয়ার কাটাকাটি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 2a l আর থাকবে এল স্কয়ার, ঠিক না? সবাই বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম আছে? হয়রান লাগতেছে ভাই? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এবার চলো আমরা ত্রিভুজের ম্যাথগুলোতে আমরা যাই। তোমাদের বইয়ে ত্রিভুজের ম্যাথ দিছে হচ্ছে পরিকেন্দ্রটা দিছে না? আচ্ছা আরেকটা দিছে হচ্ছে কি অন্তকেন্দ্র। ওকে ঠিক আছে, আমি ত্রিভুজের ম্যাথ একটা দেখাবো, তোমরা হচ্ছে বাকিগুলো কি নিজেরাই আস্তে আস্তে করবা। একটা না দুটো দেখাবো। দেখো প্রথমে একটু খেয়াল করো, আমরা 2 এর 1 নাম্বারটা করি কেমন? 2 এর 1 নাম্বার দেখো, যদি পরিকেন্দ্র থাকে ত্রিভুজের ম্যাথগুলো সবগুলো একই সিস্টেমে হবে।
আমি জাস্ট একটা বা দুইটা একটু দেখাই দিবা, বাকিগুলো তোমরা করে নিবা। দেখো বলছে হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর কি, আচ্ছা আমি এগুলো পরে আগে আগে হচ্ছে এবিসি ত্রিভুজ আর কি তার পরিকেন্দ্র। তাহলে হচ্ছে আগে আমি বৃত্তটা এঁকে নেই। আচ্ছা এবার হচ্ছে ত্রিভুজটা থাকবে না, ওকে। পুরোটাই হয়ে গেছে না? আচ্ছা সমস্যা নেই, এটাকে আমরা লাগাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, আর এটা হচ্ছে তাদের কি পরিকেন্দ্র ও, এটা হচ্ছে পরিকেন্দ্র কি ও, এটুকু বুঝছো? এবার বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর তিনটা বল ক্রিয়ারত আছে। আমি তাহলে এগুলো আঁকার চেষ্টা করি। মনে করো এখান থেকে এই দিক বরাবর একটা বল, এই এটা মাঝে মাঝে প্রচুর ঝামেলা করে, আচ্ছা বাদ দাও। ঠিক আছে, হয় নাই, যদিও সোজা আঁকতে পারলে ভালো লাগতো। আচ্ছা ওকে, এবার বলছে এটা যদি হচ্ছে আমাদের ও হয়, তাহলে বলছে পরিকেন্দ্র ও থেকে ও এ ও বি ও সি বরাবর কি কাজ করে, তিনটা বল পি কিউ আর গুলো কাজ করে। তাহলে আমি হচ্ছে লিখি আমার ও এ বরাবর কি কাজ করে বলো, ও এ বরাবর কাজ করে পি, ঠিক না? ও বি বরাবর কিউ আর ও সি বরাবর আর, ঠিক আছে, একটু বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা এবার বাসা ভারসাম্য সৃষ্টি করে দেখাও যে এত, ওকে। কি প্রমাণ করতে বলছো সেটা হচ্ছে তাহলে করবো না। ছবিটা বুঝছো কিনা বলো, এবার লামে অ্যাপ্লাই করো। ছবিটা বুঝছো? বুঝছো? আচ্ছা আচ্ছা আরেকটা কথা, এই ম্যাথে তোমাদের তো আমি লামি অ্যাপ্লাই করে দেখাই নাই, তোমরা কি লামি লিখতে পারবা না এই ম্যাথে? আমি 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 একটু লিখে দিচ্ছি, দেখো এখানে এখানে একটু লিখে দিচ্ছি। এই ম্যাথে আমি ভুলে গেলাম, এখানে দেখো আমি একটু লামিটা লিখে দিচ্ছি। আমরা যদি লামি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ফার্স্টে কি লিখবো বলো তো? ফার্স্ট লিখবো টি, তাহলে বলো টি ডিভাইড বাই, বলো কি লিখবো? sin 90 না? sin 90 লিখবো। এরপর c ইকুয়ালস টু, তারপর বলো w ইকুয়ালস টু কি লিখবো? সরি w ডিভাইড বাই কি লিখবো? sin, দেখো w লিখলে আমরা এই কোণটা লিখবো না? এই কোণটা কত? পাই মাইনাস, এই যে পাই মাইনাস এটা না, তার মানে sin পাই মাইনাস sin c, মানে acb আর কি, acb, ওকে। আর ইকুয়ালস টু আমাদের r, r ডিভাইড বাই কি লিখবো? r ডিভাইড বাই আমরা হচ্ছে এই কোণটা লিখবো, তাহলে r ডিভাইড বাই এই কোণটা মানে কি sin ace নাকি sin ace, তাহলে sin ace মানে আসলে কত? এই যে এই পুরা কোণটা আর কি, যে এইটা, এই পুরা কোণটা আমরা লিখবো না? তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইটুক 90 ডিগ্রি আর এইটুক কত? c, তাহলে আমরা লিখবো হচ্ছে sin 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস c। এখানে পাই লিখুন, এখানে 180 লিখবা আর কি, পাই লিখলে একটু কেমন জানি 180 লিখবা। এরপরে তাহলে এখানে sin c আসবে, এখানে cos c আসবে, এটা আমাদের লাগবেও না, এটা আমাদের দরকারও নাই। এক সেকেন্ড, দেখো এই জিনিসটা আমাদের কি দরকারও নাই। তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র কি এইটুক নিয়েই আমরা কাজ করতে পারবো, এইটুক নিয়ে পরবর্তীতে তোমরা কাজ করবে। এখানে cosec c আসবে, cosec এখানে যেহেতু sin পাই মাইনাস এটা, তাহলে sin আসবে তো, এবার w এর মানটা ওই পাশে পার করে দিলে, ওই নিচেরটা ওই পাশে পার করে দিলে cosec চলে আসবে। আচ্ছা মানে ওই পাশে না, সরি উপরে তুলে দিলে আর কি cosec আসবে। এবার হচ্ছে cosec বা sin যেটাই হোক, তোমরা এটার মানটা বের করতে পারবা না এই ত্রিভুজ থেকে? পারবা।
তোমরা এখানে জানো কি তোমরা জানো হচ্ছে এখানে এই যে দেখো তোমরা হচ্ছে জানো এখানে এসি হচ্ছে এল প্লাস এ, এটা তোমাদেরকে দেওয়া আছে, এটা জানো। আর বিসি হচ্ছে আমাদের কি এ, এটা জানো। তাহলে এখান থেকে তোমরা হচ্ছে এবি বের করতে পারবা, তাই না? পিথাগোরাস অ্যাপ্লাই করে এবি বের করতে পারবা। তাহলে এবি বের করতে পারলে এবার তোমরা সি কোণ মানে এই কোণের জন্য তোমরা কি সাইন কস সেক এগুলো বের করতে পারবা না? পারবা, শেষ। বলো বুঝছো কিনা, নাকি করাই দেওয়া লাগবে? না বুঝছি। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এই ম্যাথটা দেখো, এটা পরিকেন্দ্র বলছে, পরিকেন্দ্র ও থেকে ও এ ওবি ওসি বরাবর কি পি কিউ আর বল কাজ করছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা লামি অ্যাপ্লাই করব আগে। তাহলে খেয়াল করো, পি ডিভাইডেড বাই, বলো কত লিখবো? পি ডিভাইডেড বাই বলো কত লিখবো? সাইন বি ও সি, বিওসি তারপর কিউ ডিভাইডেড বাই সাইন এ ও সি, এ আচ্ছা এ সি ও এ বাই এ ও সি কি কথা, রাইট? সাইন এ ও সি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এওবি আর ডিভাইডেড বাই এ ও বি, সাইন এ ও বি। ওকে, এবার দেখো পি ডিভাইডেড বাই, বলো সাইন বি ও সি কোন রকমের কোণ? সাইন বি ও সি বৃত্তস্থ কোণ না, সরি কেন্দ্রস্থ কোণ না? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। খেয়াল করো, এই যে আমার চাপ, এটা কি চাপ? এক সেকেন্ড তোমার এই যে খেয়াল করো, এই যে আমার এই যে বি থেকে সি, এটা কি একটা চাপ না? একটা চাপ, এটা বাঁকা হইতেছে কেন? এই যে একটা চাপ না, একটা চাপ। এই বিসি চাপের উপর দণ্ডায়মান, খেয়াল করো, এই যে বিসি চাপ, এই বিসি চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। ওকে, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওসি। আর বৃত্তস্থ কোণ কোনটা? বিএসি, ঠিক না? তাহলে হচ্ছে আমরা লিখতে পারি না যে হচ্ছে আমাদের এখানে কি আসবে, সাইন বিওসি সমান সমান আমরা লিখতে পারি 2, সরি 2 না, সাইনের জায়গায় সাইন থাকলো, এই বিওসি মানে অ্যাকচুয়ালি কি 2 ইনটু বিএসি না? তাহলে 2 ইনটু বিএসি কে আমরা একেবারে 2 ইনটু বিএসি আমরা এটাকে একেবারে সাইন 2 এ লিখতে পারি না? বিএসি মানে কি এই কোণ না, এই কোণ। সবাই বুঝছো? হ্যাঁ। এই যে একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা। বিওসি বৃত্তস্থ কোণটা? এইটা। তাহলে এই যে কেন্দ্রস্থ বৃত্তস্থের কি দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ হচ্ছে বিওসি, তাহলে বিওসি ইকুয়ালস টু 2 ইনটু বিএসি, নাকি? এই বিএসি মানে আসলে কি এক কোণ, আমি sin 2a কি লিখলাম একেবারে। তাহলে একই রকম একই ভাবে কি কিউ ডিভাইডেড বাই sin 2b সমান সমান r ডিভাইডেড বাই sin 2c, তাই না? তাহলে p ডিভাইডেড বাই, এবার বলো কি লিখবো? sin 2a, বলো এর সূত্র কত? 2 sin a 2 cos a 2 sin a into cos a, 2 sin a cos a সরি equals to q ডিভাইডেড বাই কি লিখবো? 2 sin b cos b equals to r ডিভাইডেড বাই কি লিখবো? 2 sin c cos c, ঠিক আছে? বলো, কথা বলো। তাহলে এখানে এই 2 2 2 কাটা, sin a cos a sin b cos a sin c cos c, আমরা এগুলোর মান জানি না, sin a sin b sin c এর মান জানি না। তাহলে লেখো, আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে a বাই sin a equals to b বাই sin b equals to c বাই sin c, জানি আমরা। ইকুয়ালস একটা ধ্রুবক না, মনে করো নাও কত 1 বাই কে, ধরে নাও কত 1 বাই কে। তাহলে তোমরা বলো 1 বাই কে হলে বলো sin a সমান কত হবে? a কে। sin b সমান কত হবে? b কে। sin c সমান কত হবে? c কে। তাহলে বলো sin a sin b sin c এর মান পাইছি?
কথা বলো। হ্যাঁ। পাইছি। আর cos a cos b cos c এর মান পারবো না আমরা? পারবো। তাহলে কি লিখবো? তাহলে এবার খেয়াল করো, p ডিভাইডেড বাই, বলো sin a এর মান কত? sin a এর মান হচ্ছে a k ইনটু cos এর মান কত বলো তো? শিখাই দিয়েছিলাম কিন্তু। দেখো, এটা আমাদের যদি a বিন্দু হয়, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে স্মল a, এটার বিপরীত বাহু স্মল b, এটার বিপরীত বাহু স্মল c। তাহলে cos এ কাজ করছে কার কার সাথে? a কোণ হচ্ছে b আর c এর সাথে। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc ইকুয়ালস টু q sin b মানে কত? b k ইনটু sin b, সরি cos b। তাহলে cos b হলে কি হবে? a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac ইকুয়ালস টু r ডিভাইডেড বাই sin c কত? sin c কত? c k ইনটু cos c, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। বুঝা গেছে? এবার দেখো, এই যে 2, সরি, এই যে 2, এই যে 2, এই যে 2 কাটা না? এই যে কে, তারপর কি এই যে কে আর এই যে কে কাটা না? কাটা। তাহলে হচ্ছে এইবার কি করতে পারি আমরা, বলো? আমরা সবগুলাকে এবিসি দিয়ে ভাগ করলে, মানে 1/abc দিয়ে যদি আমরা সবগুলাকে গুণ করি, মানে সবগুলার হরে কি করব? সবগুলার হরে এবিসি দিয়ে কি করব? গুণ করব। সবগুলার হরে হরে এবিসি দিয়ে গুণ করব, বা হচ্ছে এবিসি দিয়ে ভাগ করব, অথবা 1/abc দিয়ে গুণ করব। তাহলে কি হয় বলো তো? p ডিভাইডেড বাই, যদি আমরা এখানে এবিসি দিয়ে গুণ করি, মনে করি যে এইখানে এবিসি লিখলাম, এবিসি লিখলাম, তাহলে এই যে বিসি বিসি কাটাকাটি যাবে না? বলো, বিসি বিসি কাটাকাটি যাবে, এখানে এ থাকবে আর একটা এ আছে, তাহলে এ স্কয়ার থাকবে। তাহলে আমরা যদি সবগুলোর হরের মধ্যে এবিসি দিয়ে কি করি? গুণ করি, তাহলে এখানে থাকবে আমার কি এ স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই, এখানে কি বি স্কয়ার ইনটু এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সি স্কয়ার ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেখো, প্রমাণিত না? বলো, বুঝতে পারছো? ওকে। এবার আমি তোমাদেরকে তাড়াতাড়ি 2 এর 2 নাম্বারটা একটু বলে দিচ্ছি। দেখো, 2 এর 2 একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলছে, অন্তঃকেন্দ্র। তো এই একটা ত্রিভুজ মনে করো আমরা আঁকলাম। আগে ত্রিভুজ নাকি আগে আমরা হচ্ছে বৃত্ত আঁকলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে না? অন্তঃকেন্দ্র হয়েছে না? সরি, অন্তর্বৃত্ত হয়েছে না? তাহলে এই মনে করো আমাদের কি, এটা মনে করো কি অন্তঃকেন্দ্র। তাহলে এটা এ, এটা বি, এটা কি সি। এবার বলছে অন্তঃকেন্দ্র আই থেকে, অন্তঃকেন্দ্র আই থেকে কি বললো? আই এ, আই বি, আই সি বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের কি আই এ, আমি একটু আঁকি আস্তে আস্তে। এটা আই এ, এটা আই বি, এটা কি আই সি। তাহলে এ বরাবর কি? এ বরাবর হচ্ছে আমাদের পি, এ বরাবর আমাদের কিউ, এ বরাবর আমাদের কত? আর, ঠিক কি না? তাহলে আমরা যদি লামি অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখবো পি ডিভাইডেড বাই কত লিখবো বলতো? এটা যদি আই হয়, তাহলে আমরা লিখবো পি ডিভাইডেড বাই সাইন বি আই সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন, তাহলে কি লিখবো? এ আই সি নাকি, ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই কত লিখবো? সাইন এ আই বি। বলো, সবাই বুঝছো? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি করতে পারি বলো তো? সাইন বিআইসি, এখানে নিচে আমরা কি করতে পারি? এই বিআইসি এর জায়গাতে কে বলতে পারবা?
তোমাদের সবার মনে আছে আমরা একটা উপপাদ্য পড়ছিলাম, আমাদের অন্তকেন্দ্র এটা হলে আমরা এটা লিখতে পারি যে বি আই সি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস এ কোণ, 90 প্লাস এ কোণ। এই জিনিসটাকে মনে আছে তোমাদের? ব্রহ্মপুত্র উপপাদ্য সুষম এরকম এরকম একটা উপপাদ্য ছিল না আমাদের, বলতো? হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড, আমি তোমাদেরকে এটা একটু প্রমাণ করে দেখানোর চেষ্টা করি। এখানে বলছে হচ্ছে এবিসি, ওকে, তাহলে হচ্ছে অন্তকেন্দ্র। আচ্ছা এক সেকেন্ড, প্রমাণ করে দেখা গেলে তো আবার হচ্ছে ইয়া করতে হবে। আচ্ছা আমাদের এই মিটিং এর টাইমার খুব বেশি না, তোমরা আবার জয়েন দাও, আমরা হচ্ছে পরের মিটিং এম একটা করি। ওকে, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমাদের এ না, এটা a/2 হবে আসলে সম্ভবত। চলো আমরা প্রমাণ করি। আর এটা প্লাস এটা মাইনাস হবে। আচ্ছা যাই হোক, হতে পারে আমি একটু ভুল লিখছি, এটা আমরা প্রমাণ করে দেখি। চলো দেখো, ফার্স্ট হচ্ছে আমাকে বলো যে আমাদের এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত? 180 ডিগ্রি না? ওকে, তাহলে আমরা এটা যদি অর্ধেক করি তাহলে a/2 মানে পুরোটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত বলো তো? 90 ডিগ্রি না? কেন 2 দিয়ে ভাগ করলাম বলো তো? কারণ আমাদের অন্তকেন্দ্র কোনটা? অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, ঠিক কি না? জানো তো? এই যে কোণটা, এই কোণটাকে এই যে আইবি রেখাটা কি করছে? 2 ভাগে ভাগ করছে, ঠিক আছে? তাহলে অন্তকেন্দ্র হচ্ছে প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, এই জন্য আমরা কি অর্ধেক করে নিচ্ছি কোণগুলোকে। এবার আমি যদি ত্রিভুজ বিআইসি নিয়ে কাজ করি, ত্রিভুজ বিআইসি নিয়ে কাজ করি, তাহলে ত্রিভুজ বিআইসি তে কোণ কয়টা? 3টা। একটা কোণ কি? একটা কোণ হচ্ছে আমার কোণ আইবিসি, রেসপন্স করবা, আইবিসি, ঠিক আছে? এরপর হচ্ছে কোণ আইসিবি, এরপর হচ্ছে কোণ বিআইসি। এই 3টা যোগফল কত? 180 ডিগ্রি না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না? এবার বলো এই আইবিসি আসলে কি বলতো? আইবিসি কোণটা, আইবিসি কোণ মানে এই কোণটা, এই কোণটা আসলে কি? বি কোণের অর্ধেক না? হাফ বি। এটা হাফ বি, এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের হাফ সি, এটা হাফ সি কোণ, আর এটা কত? এটা হচ্ছে বি আই সি কোণ ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। বলো বুঝা গেছে? তাহলে এটা যদি বি আই সি কোণ হয় ইকুয়ালস টু কত? 180 মাইনাস হাফ অফ বি প্লাস হাফ অফ সি, ঠিক আছে? তাহলে 180 মাইনাস বলো হাফ অফ বি প্লাস হাফ অফ সি কত? এই যে এখান থেকে খেয়াল করো, এই যে হাফ অফ বি প্লাস হাফ অফ সি সমান কত? 90 মাইনাস হাফ অফ এ, তাহলে 90 মাইনাস হাফ অফ এ। আচ্ছা প্লাস হবে, ঠিক লিখছিলাম, ওকে। তাহলে এখানে 180 থেকে 90 গেলে 90, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কত? হাফ অফ এ। এটা হচ্ছে কত আমাদের? বি আই সি কোণ, ঠিক কি না? তাহলে বিআইসি কোণ, বিআইসি কোণ মানে কোন কোণটা আমাদের? এই কোণটা, এই কোণটা। তাহলে এই কোণটা নিলে একটু খেয়াল করবা, আমরা নিছি কোন কোণটা বলো তো? আমরা নিছি এই অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেলটা কত আসছে? 90 প্লাস হাফ এ, তার মানে কত? এই যে ঠিক তার সোজা উপরে যেটা আছে ওইটা আসছে না? তাহলে আমরা যদি হচ্ছে আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিতাম, যদি এই অ্যাঙ্গেলটা নিতাম তাহলে 90 প্লাস হাফ বি আসতো, ঠিক কি না? আর এই অ্যাঙ্গেলটা নিলে 90 প্লাস হাফ সি আসতো। বলো বুঝছো না বুঝো নাই? তো হচ্ছে এই জিনিসটা প্রমাণ করা লাগবে না, প্রমাণ করা লাগবে না, তোমরা ডিরেক্টলি বসাইতে পারবা, কারণ প্রমাণটা অনেক ছোটবেলায় পড়ছি আমরা, এগুলো প্রমাণ করার দরকার নেই, এগুলো সবাই এমনিতে জানে। এগুলো মুখস্থ রাখবা, এটা তো মনে রাখার জিনিস। আর যদি মনে না থাকে তাহলে প্রমাণ করেই নিবা, সমস্যা নেই। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন বিআইসি। এটা সাইন বিআইসি মানে কত? সাইনের জায়গায় সাইন থাকলো, বিআইসি মানে কত বলো? 90 প্লাস কত হলো? কত? a/2 না? a/2 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই কত বলো তো? সাইন 90 প্লাস
b/2 b/2 equals to r divided by sin 90 plus c/2, ঠিক আছে? এবার কি হবে দেখো তো, তাহলে p ডিভাইডেড বাই, বলো এটা কত হবে? এটা আসবে হচ্ছে আমাদের cos a/2, এটা আসবে হচ্ছে q ডিভাইডেড বাই cos b/2, এটা আসবে হচ্ছে r ডিভাইডেড বাই cos c/2। এটুকু বোঝা গেছে? আচ্ছা, প্রমাণে একটু খেয়াল করো, প্রমাণে কি বলছে? p স্কয়ার q স্কয়ার r স্কয়ার বলছে না প্রমাণে? হুম। তাহলে স্কয়ার করে দাও, p স্কয়ার q স্কয়ার r স্কয়ার cos স্কয়ার cos স্কয়ার cos স্কয়ার। এবার বলো cos স্কয়ারের সূত্র বসাইতে হইলে সামনে একটা 2 লাগে না? হুম। কোনটার কথা বলতেছেন ভাই? বুঝি নাই মনে করো, দেখো কোনটার কথা বলতেছি। 1 প্লাস cos 2a সমান সমান 2 cos স্কয়ার a, ঠিক কি না? ঠিক কি না বলো? এখানে আমাদের কি আছে? আমাদের আছে a/2 b/2 c/2। এই a/2 b/2 c/2 থাকলে ঝামেলা না? আমরা যদি a/2 b/2 c/2 না রেখে আমরা যদি ডিরেক্টলি a b c রাখতে পারি তাহলে সহজ না? আমাদের সূত্র আছে, ঠিক কি না? তাহলে এগুলো কি ঝামেলা? a/2 b/2 আমাদের রাখা কি ঝামেলা? তাহলে a/2 কে কি করা লাগবে বলো? a/2 কে কি করা লাগবে? a/2 কে a করা লাগবে, b/2 কে b করা লাগবে, c/2 কে কি করা লাগবে? c করা লাগবে। কথা ঠিক? তাহলে a/2 কে a করা লাগবে, b/2 কে b করা লাগবে, c/2 কে c করা লাগবে। এই কথার মানে কি? এই কথা মানে হচ্ছে আমাদের কোণটাকে দ্বিগুণ করা লাগবে, রাইট? তাহলে আমাদের অ্যাঙ্গেল যেটা আছে, যে অ্যাঙ্গেলটা আছে ওটাকে কি করা লাগবে? যেটা দেওয়া আছে ওটাকে দ্বিগুণ করা লাগবে, সাথে হচ্ছে আমাদের আছে কি cos স্কয়ার। তাহলে তোমরা বলো, তাহলে আমরা কোন সূত্রে যাব? আমরা এই সূত্রে যাব না? বলো তো। হ্যাঁ। দেখো আমাদের যে অ্যাঙ্গেলটা আছে ওটা কি হইছে? দ্বিগুণ হইছে, সাথে আছে কি cos স্কয়ার। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য সামনে একটা কি লাগবে? একটা 2 লাগবে না? তাহলে এখানে দাও 2 2 2, সবাই বুঝতে পারছো? তাহলে p স্কয়ার ডিভাইড বাই 2 cos স্কয়ার মানে কত? 1 প্লাস cos 2a। তার মানে আসলে কি 1 প্লাস cos a ইকুয়ালস টু q স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos b ইকুয়ালস টু r স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos c। ঠিক আছে, বুঝতে পারছো? এবার তোমরা cos a cos b cos c এর সূত্র বসাতে পারবা না? বসাই ক্যালকুলেশন করতে পারবা নিজেরা? তোমরা একটু তাকিয়ে দেখো, তোমরা একটু তাকিয়ে দেখো, প্রমাণের দিকে একটু তাকিয়ে দেখো, দেখো মিলবে না? হুম। ওই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আছে, তারপরে কি সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, মানে কি cos b এর মান, এরপর cos c এর মান আছে, নিচে কিছু একটা আসবে, এখানে 1 থাকার কারণে এটা কি হবে? লসাগু হবে, লসাগু টসাগু হয়ে কিছু বার্তা যাবে, বার্তা দিকে এটা থাকবে। বলো পারা যাবে? পারা যাবে? ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে আমি বলি একটু ইয়ারটা কই, কোশ্চেনটা কই, এই যে ওয়েট, তোমরা একটু খেয়াল করো, তোমাদের এই চ্যাপ্টারের 1 নাম্বার টাইপ 1 হইছে, টাইপ 2 ও হইছে, টাইপ 2 ও হইছে, টাইপ 3 এর 1 হইছে, 2 হইছে, 3 4 5 6 গুলো তোমরা করবা, ঠিক আছে? টাইপ 2 তোমরা পুরোটা পারবা, সমস্যা নেই। টাইপ 4 এর আমি একটু বলে দিচ্ছি, টাইপ 4 এর একটু খেয়াল করো, টাইপ 4 এর দেখো 4 এর 1 নাম্বারটা করবা, একটু জায়গায় নাও, 4 এর 1 নাম্বার করবা, 4 এর 2 নাম্বার করবা, এটা নিজেরা ট্রাই করবা, না পারলে আমি আসছি, সমস্যা নেই। 4 এর 1 4 এর 2 নিজেরা ট্রাই করবা। 5 এর সরি হ্যাঁ 4 এর 4 এর 2 4 এর 3, 4 এর 3 নাম্বারটা কিন্তু একদম সহজ, এটা কিন্তু উপাংশ দিয়ে হবে, মানে লম্বাংশ দিয়ে হবে। মনে আছে আমরা 8.1 করছিলাম লম্বাংশ উপপাদ্য? তাহলে হচ্ছে 4 এর 1 2 নিজেরা করবা, 4 এর 3 নাম্বার সহজ, লম্বাংশ দিয়ে হবে, তার মানে 4 পুরোটা করে ফেলবা। 5 নাম্বার করা লাগবে না, 5 নাম্বার লাগবে না, 6 এর 1 লাগবে, দাগায় নাও, 5 লাগবে না, 5 বাদ, 6 এর 1 লাগবে, 6 এর 1 লাগবে, আর কিছু লাগবে না, 6 এর 2 3 4 ও লাগবে না।
তাহলে কি, তাহলে হচ্ছে 1 নাম্বার পুরোটা, 2 নাম্বার পুরোটা, 3 নাম্বার পুরোটা, 4 নাম্বার পুরোটা, 5 দরকার নাই, 6 এর 1। কথা বোঝা গেছে? আর হচ্ছে উদাহরণ, উদাহরণ অবশ্যই অবশ্যই করতে হবে। এই যে উদাহরণ না করলে কিন্তু এই যে তোমার ঝামেলা হবে, উদাহরণ করা লাগবে। সবগুলো উদাহরণ মোটামুটি করার ট্রাই করবা, যেগুলো অনেকগুলোই বুঝবা, একটা দুটো হয়তো বা কঠিন লাগবে না, বুঝবা না এমন হবে না। নিজে নিজে করলে ফার্স্ট ট্রাই করবা, মানে প্রথমে সলিউশন দেখবা না, প্রথমে হচ্ছে কি করবা, ট্রাই করবা, ঠিক আছে? প্রথমে নিজে চেষ্টা করবা, পরবর্তীতে না পারলে তখন সলিউশন দেখবা। তো সলিউশন দেখলে আশা করি বুঝে যাবা। কঠিন কিন্তু হচ্ছে বুঝতে পারবা, সমস্যা নেই। আর না বুঝলে অবশ্যই আমি আছি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে হচ্ছে 8.2 এর এইটুকু পর্যন্ত করে ফেলবা।